তার সাথে এখন আপনাকে আটক করা হয়েছে। আপনি কিছুক্ষণ আগে বললেন যে ওনাকে নিতেই হবে, আমাকে যাতে নিতে হবে। এখন আবার আবার আপনি আবার স্বামীর দিকে ফিরে যেতে চাইতেছেন। আসলে আপনি কোন দিকে যাবেন, আপনি কি নিজে শিওর? মেয়েটা বলতেছে না, আমি বলতেছি আমি স্বামীর কাছে ফিরে যেতে চাই, কিন্তু ওনারা আমার কেউ গ্রহণ করে। আপনি জানেন স্যার, ওনার একটা বিয়ে হয়েছে, বাচ্চা আছে, স্বামী আছে। এত কিছু জেনে শুনে আপনি ওনার স্বামীর কাছ থেকে যে আজকে ওনাকে নিয়ে আসলেন, এবং আজকে আমরা যতটুকু শুনেছি ওনার স্বামী ওনাকে ছেড়ে দিয়েছে মৌখিকভাবে। এখন এই মেয়েটার কি হবে? মেম্বার চেয়ারম্যান যদি এটা ফয়সালা করে, যদি হ্যাঁ বলে যে আমার নিতে, সমস্যা আমি নিয়ে যাবো। তাদেরকে বা আটক করছেন কোথায় থেকে, কিভাবে, এবং আমরা যেটা শুনেছি যে উনি আপনাকে নিবে, যদি ফয়সালা হয় আপনাকে নিবে। কিন্তু আজকে যে আপনি একটা স্বামী ছেড়ে চলে আসছেন, একটা ছেলে সন্তান ছেড়ে চলে আসছেন, ওকে ছেড়ে যাবেন না আর একজনকে পেলে, এটার গ্যারান্টিটা কি আপনি কি দিতে পারবেন? বলছে নিবে। নিবে তো বলছে, কিন্তু আপনাকে আপনি যখন একজনের ছেড়ে চলে আসেন, আবার দ্বিতীয়বার ছেড়ে চলে যাবেন না, কোনো ইয়ে আছে? না, জানো না। যাবেন না। না। আপনার সন্তান কত বছর? সন্তানের বয়স কত? আসবে শহরে 5 বছর। 2 বছর। আপনার বিয়ে হয়েছে কত বছর? আমরা শুনেছি যে এটা আপনি বলছেন যে এটা গত 2 মাস ধরে আপনাদের সম্পর্ক, কিন্তু এর আগেও নাকি আপনাদের বিচার হয়েছে, এলাকাবাসী বিচার করছে। তারপর এটা গত 6 মাস আগে আপনাদের বিচার হয়েছে। আপনাদের যে এই সম্পর্কটা প্রায় 1 বছরের উপরে, তাহলে আপনি যে আমাদের সাথে মিথ্যা কথা বললেন। মাঝখানটা কথা কইছিল না। মাঝখানটা কথা বলেন নাই? না, সম্পর্কটা অনেক দিন। অনেকদিনের মাঝখানটা বিছানা অনেক পরে কথা কইছিল। কথা বুঝি দাও। মাঝখানটা কথাটা তো বলেন নাই, এখন আবার সম্পর্কটা নতুন করে শুরু হলো কেন? এমনি ব্লক আছে, পরে ব্লক একটা শুকাইছি। আপনার যদি ছেলে থাকে, স্বামী থাকে, তাহলে আপনি ওদের স্বামী বা আপনার স্বামীর ঘর ছেড়ে আর একটা পুরুষের সাথে আপনার সম্পর্ক করলেন কেন? প্রথম বলছিল কথা বলছে, তারপর কথা বলছে। এখন যদি আপনার স্বামী আপনাকে ছেড়ে দেয়, আপনি কি করবেন? দিয়েছে ছেড়ে দিছে কখন এটা? কালকে রাত্রে। কালকে রাতে আনুষ্ঠানিকভাবে ছাড়ছে? মুখে বলছে। মুখে বলছে। এখন যদি আপনি যার সাথে আসছেন সে যদি আপনাকে গ্রহণ না করে, আপনার ভবিষ্যৎ, আপনার জীবনের লাইফটা আসলে নিয়ে আপনি কি করবেন? হ্যাঁ নিব। হুম? হ্যাঁ নিতে হইব। সে নিবে? সে বলছে নিবে? হ্যাঁ বলছে। আপনার সন্তানগুলো কি করবেন? আমি বলছি বাবুর নিয়ে যাবো, হাতারা দিত না। তা আপনার কি সন্তানের জন্য আপনার মায়া নাই? আপনার কারণে আপনি যখন আপনার স্বামী ছেড়ে চলে আসছেন, সন্তান ছেড়ে চলে আসছেন, এখন আপনার যে বাবা মা আছে তারা আসলে সমাজে মুখ দেখাবে কিভাবে, যদি আপনার জন্য যদি তারা কলঙ্কিত হয়? তাদের আপনার বাবা মার কথা একবার চিন্তা করলেন না? তাদেরকে বা আটক করছেন কোথায় থেকে, কিভাবে, এবং তাদের আমরা যদি জানি তাদের সম্পর্ক দীর্ঘ 1 বছরের উপরে। এর আগে একটা বিচারও হয়েছে, ছেলেটা অবিবাহিত, মেয়েটা বিবাহিত। এখন এই তাদের ফায়সালা কি এবং তাদের কিভাবে আটক করা হয়েছে, এটা যদি আমাদের খুলে বল। আটকটা হয়েছে আটকটা হয়েছে যে দুয়ার দুয়ার ঢুকছে, এই দুয়ার পরে দরজা দুয়ার ঢুকছে, দুয়ার পরে আমরা এলাম, আর পরে দুয়ার খুলছে, মানে বা যে ঘরে ঢুকছে ঘর কি এটাই? এড়ে ঘরে এড়ে পরে তিন 3 ঘন্টা পরে যায় দুয়ার খুলছে, খোলার পরে হ্যাঁ আসলে মরে আনো উনি বলছিল 5 মিনিট। কি ফাসমি ছেলে বলছে 5 মিনিট। 5 মিনিট ছিল ঘরে। আপনি বলছেন ঘন্টা। হ্যাঁ বললেন আমাকে 1 থেকে 2 মাস, কিন্তু তারও 1 বছর আগে থেকে আপনাদের সম্পর্ক। এর এর ভিতরে একবার বিচারও হয়েছে, কিন্তু আপনি আমাদের কাছে মিথ্যাটা লুকালেন কেন? 1 বছর আগে বিচার হয়েছে, আবার তারপরে আবার 4 মাস 5 মাস কথা বন্ধ ছিল, আবার ইদানিং কিছু 1 মাস 2 মাসের মধ্যে কথা শুরু হয়েছে।
এই 6 মাস পরে যোগাযোগটা শুরু হয়েছে কার থেকে? ব্লগ ছুড়ানোর পর থেকে আমার নক দিচ্ছে, তারপরে আমি আবার স্টাইল দিচ্ছি। নক দিছে কে আগে? আমরা আমাদের ফেসবুকে অ্যাড হয়েছিল। বিয়ের আগে আপনারা ওনার স্বামী থাকা সত্ত্বেও আপনি ওনাকে এনে, আপনার যেটা শুনেছি আপনার এক রাত একসাথে ছিলেন, এটা কি সত্য? জি আপনারা এক রাত একসাথে ছিলেন, এটা কি সত্য? না না, একটা একসাথে ছিলাম এটা না। হ্যাঁ ওই যে হয়েছিল, ওই যে আপনার তো বলছিল ওই যে লোকটা যে হ্যাঁ গেছে, যাওয়ার পরে থেকে আর বাচ্চা হয়েছে, ছেলে শুরু করছে, তারপরে আয় পড়ছে, আর এইটাই কাহিনী হয়েছে। আপনারা দুজন একসাথে ছিলেন না? একসাথে ছিলাম না। কখনো ছিলেন না? গতকালকে আবার আসামে 5 মিনিট আমি ঘরে আইছি, ঘরে এসে বসছি, মনের পর সাথে সাথে হেরা করা আটক করছে। মানে গতকাল রাত্রে একসাথে একা ছিলেন? একসাথে ছিলাম বলতে আমি যেটা নিয়ে ঘরে ঢুকছি এর মনে হয় 2 থেকে 3 মিনিট পরে হেরা আবার ঘরের ভিতরে সবাই সবাই প্রবেশ করছে। এখন কি ওকে আপনি কি বিয়ে করবেন? বললাম তো যদি মেম্বার চেয়ারম্যান যদি ফাইসলা করে তো সমস্যা নাই, আমি করবেন। রাগের মাথায় এসব মুখে বলছে, দেখে তো হয় নাই। তারপর আমি এর অনেকবার রিকোয়েস্ট করছি এর আগে যে আমার একটা সুযোগ দেন, আমি দূরে সন্তানকে চাইয়া আমার একটা সুযোগ দেন। সবার পায়ে বসে আমার কেউ ইয়াদ হয়নি, এক একজন এক এক কথা বলছে। আবার হ্যাঁ কিছু মানুষ বুঝতে একজন এক এক কথা বলছে, কে কাকে বলছে? এটা আপনার স্বামীকে? না মেম্বার। মেম্বারকে? জি, আমি বলছি যে আমার আরেকবার সুযোগ দিতে আপনার দেয়নি। তারপরে হ্যাঁ আগের মতো আমার মুখে বলছে আমি এখন দুটো সন্তানের মতো আমি যে ভুল করছি আমি আর এরকম ভুল করতাম না। আপনি এখন আপনি বলতেছেন যে আর একটা সুযোগ দেওয়ার জন্য আপনাকে, আপনার স্বামীর ঘরে আপনি ফেরত যাবেন। এই কথাটা কি আগে মনে ছিল না? আমি বলছি আমার কথা কেউ ইয়ে করছে না। আপনার স্বামী এখন আপনার কিভাবে নিবে? এর আগে থেকে আমি যেসব বলছি তখন কালে আমি বলছি সবারই বলছি, কেউ এক একজনের এক এক কথা বইলে বলে ওরা মানে অনেক ইয়া করলো শুরু হয়েছে আর কি। আপনি একটু আগে বললেন যে আমার স্বামী আমাকে ছেড়ে দিয়েছে, এখন যদি উনি আমাকে নিতেই হবে, যার সাথে এখন আপনাকে আটক করা হয়েছে। আপনি কিছুক্ষণ আগে বললেন যে ওনাকে নিতেই হবে, আমাকে যাতে নিতে হবে। এখন আবার আবার আপনি আবার স্বামীর দিকে ফিরে যেতে চাইতেছেন। আসলে আপনি কোন দিকে যাবেন, আপনি কি নিজে শিওর? আমি এটা বলতেছি না, আমি বলতেছি আমি স্বামীর কাছে ফিরে যেতে চাই, কিন্তু ওনারা আমার কেউ গ্রহণ করে না। আমি আরেকবার সুযোগ চাইতেছি আর কি, আমার গ্রহণ করে না। এখন তো সে আপনাকে মুখে তালাক দিয়ে ফেলছে, তাহলে কিন্তু মুখে বলছে, দিকে তো কিছুই হয় নাই। তালাক তো মুখে হয়, জাস্ট আনুষ্ঠানিক ভাবে যখন একটু কাবিনের লেনদেনটা হয় সেটা হচ্ছে কাগজে সাইন করা হয়। তালাকটা তো মুখেই দেয়, মুখে দিছে। মুখে দিলেই তো তালাক হয়ে যায়। এখন কিভাবে ফেরত যাবেন আপনি? আমার সন্তানের মেয়েকে থাকাই সন্তানের দিকে তাকে, সন্তানের কথা কি আগে মনে ছিল না? আমার ভুল করতাম না। ভুল তো এলে 2বার করছেন, তাহলে ভুল আর কিভাবে করবেন? দেখো আরেকবার সুযোগ কিভাবে দিবে আপনাকে? উনি তো তালাক দিয়ে ফেলেছে, সুযোগ এখন কিভাবে দিবে? তোর মাটাও আউট বানিয়েছে। মাথা আউট বানায় ফেলছে। এখন এখন যদি আপনাকে বিয়ে করতে হয়, এখন যদি সে যদি আপনাকে নিতে হয়, আপনাকে আবার অন্য একটা জায়গায় বিয়ে দিতে হবে, এটা কি আপনি জানেন? যে জানি ওর কালকে সত্যটাও বলছে মিথ্যাটাও বলছে। আপনাকে তালাক দেয় নাই? তার জন্য আগের দেখে মাটা ভাগে মুক্ত করে রেখে এক একজন এক এক কথা বললো। আপনি যেটা বললেন যে আপনি ওরা যত তালাক দিয়ে ফেলছে, এখন যার সাথে আপনাকে ধরছে তার সাথে জিজ্ঞাসা করো না। জিজ্ঞাসা করে বলছে, জি। তখন যেটা মাথায় ছিল না। তো ছোট বাচ্চা, তো এই ছোট বাচ্চাটাকে ছেড়ে যে আপনি চলে আসছেন, এটা কি আপনার মনের ভিতর কি কাঁপে না? আমার এখন বলছে আমার আরেকটা সুযোগ দেন। আপনি কি বাচ্চাগুলোর ফুফু? হ্যাঁ আমি বাচ্চাদের ফুফু। ভাইয়ের মনের মধ্যে অনেক আঘাত দিছে, হ্যাঁ, কারণ আমার ভাই অনেক অনেক বিশ্বাস করছে হ্যাঁ রে, হ্যাঁ যে প্রত্যেক মাসে 15,000 টাকা দিতে হ্যাঁ রে, সংসার খরচ লেগে 2টা ছেলে আরে 2টা সন্তান, আর হ্যাঁ রে 3জন মানুষের 15,000 টাকা হ্যাঁ রে দিছে।
হে লাঙ্গারে খাবায়। হ্যাঁ, আমরা যে দুইটা বোন, আমাদের বাবা নাই মা নাই, আমার ভাইয়ের কামাই সেও আঙ্গুর আছে না, খাবাইতেছে না, আমার ভাইয়ের থেকে আঙ্গুরের সে বঞ্চিত করে দিছে। ওনা মানে হেরা মানে বড় ধরনের কাহিনী, অনেক গ্রামের মানুষ মিললে দরবার সাজাইছে, সাজানোর পরে দরবারে হেরের জোতা দিয়া পিড়া হয়েছে, হের বাবারেও রাখছে, হের বাবাও শাসন করছে, সবকিছু করছে, করার পরে আমার ভাইও আছে না মাইনা নিছে সব বিষয়। দুইটা ছেলে সন্তানের মিকেল চাই আমরাও বুঝাইছি, কিন্তু আমার ভাই তখনই আছে না ছেড়ে দেওয়ার জন্য অনেক প্রস্তুত ছিল। আমরা বলছি যে না, আঙ্গ একটা বাইজি একটা বাইফুত আছে, ইডি কারিমিতা চাইবো, মানুষে একবার ভুল করে বারবার কি ভুল করবে, সে বিদায় আছে না বাইরে বুঝাইয়া আমরা বাইরে নত করাইয়া এ বেডিরে আমার ভাইয়ের সংসারও রাখছি। কিন্তু আমার ভাইয়ের বউ আমাদের আছে না ভালোবাসার প্রতিদানটা সে দিল না। সে আমাদের কি আমার বাইফুত বাইজি ওনা আবার দ্বিতীয়বার সে এতিম করতে চাইছে। ওনা আছে না আমার ভাইয়ে কিছুতে অনেক জিনিসটা ম্যানেজ করে নিতে পারে না, কারণ ভালোবাসার বিয়ে। আমার ভাইয়ে অন্ধের মতন তারা ভালোবাসছে, ভালোবাসে বিয়ে করছে, অন্ধের মতন টাকা পয়সা হের কাছে ফাড়ায় বিশ্বাস কইরা। আমার ভাইয়ের মা নাই বাবা নাই, শুধু একজন, পরিবারে জ্বালানোর মতন কেউই নাই। তাহলে হে কি কারণে আমার ভাইয়ের মনের মধ্যে কষ্ট দিয়া, ছেলে সন্তানদের কষ্ট দিয়া হে আমার ভাইয়ের এতটুকু আঘাত দিছে। এই বিদায় আমার ভাইয়ে হেরে নিয়ে ঘর সংসার করতো না, মজলিসে সবাই সামনে বইলা দিচ্ছে।